নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। বিধানসভা 2026-এর নির্বাচন 23 এপ্রিল প্রথম দফা নির্বাচন। বারাবণী বিধানসভায় নির্বাচন সেই দিনে অনুষ্ঠিত হবে। আজকের জনমত সমীক্ষায় আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বারাবণী ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর, পুটুলিয়া, অলিগঞ্জ সহ বিভিন্ন গ্রামে। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সেখানকার সাধারণ মানুষের সাথে। তাদের স্পষ্ট বক্তব্য, তারা ভালো আছেন। সরকারি পরিষেবা থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল সব পরিষেবাই তারা পাচ্ছেন। তারা ভরসা করছেন তাদের ভূমিপুত্র প্রার্থী বিধান উপাধ্যায়ের উপর। অন্যদিকে নারী সুরক্ষা বিষয় নিয়েও কথা বলেছেন কয়েকজন। আমরা শুনবো ঠিক কি বলেছেন এখানকার সাধারণ মানুষ। রাস্তার পাশেই বসেছিলেন, দাদারা বসে আছেন সকালবেলা, তারা নিজেদের মধ্যে গল্প করছেন। তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো এই হোসেনপুর গ্রামে যে নির্বাচনটাকে নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছেন। এখানে কাজকর্ম কেমন হচ্ছে? ভালো। পঞ্চায়েতের কাজ কীরকম হচ্ছে? খুব ভালো। রাস্তাঘাট, পানীয় জল সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ভোট আসছে তো একটা, 23 তারিখে নিশ্চয়ই ভোট দেবেন। ভোটটা দেওয়ার আগে তো অনেক কিছু মাথার মধ্যে আসবে যে সরকার ঠিকঠাক কাজ করছে কিনা, নাকি বিরোধীদের আমরা কথা শুনবো, কি চিন্তা হচ্ছে? কাজ সব হচ্ছে, মানে যারা কাজ করছে তাদের দিকে পাল্লা ভারী, তাদের ঠিক আছে, তারাই ঠিক আছে আছেন। পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে যখন আমরা যাচ্ছিলাম, বসে আছে নিজেদের মধ্যে গল্প করছে একদল যুবক, তারা ভোটার। এই নির্বাচনে 23 তারিখে তারাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টিকে আমরা চিন্তা ভাবনা, জনমত সমীক্ষা নেওয়ার চেষ্টা করছি। একদম তরুণ প্রজন্মের ভোটার, সব ইয়ং ব্রিগেড একদম বলা যেতে পারে। গণতন্ত্রের ডেমোক্রেসিতে ওরাই হচ্ছে আগামী দিনে দেশের ভবিষ্যৎ। কথা বলবো ওদের সাথে একটু। ভোটটা দেওয়ার আগে তো বেশ কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় যে কাজ ঠিকমতো হচ্ছে কিনা, প্রশাসন ঠিকমতো চলছে কিনা, বিপদে আপদে নেতাদের পাচ্ছে কিনা। এগুলো যখন মাথায় রাখবেন তখন কি মনে হয় যে এলাকায় আপনার কাজটা হচ্ছে ঠিকঠাক? রাস্তাঘাট, পানীয় জল, এই তো নতুন রাস্তা তৈরি হচ্ছে আমাদের গ্রামে। আচ্ছা, পানীয় জল এখন ঘরে ঘরে পড়ছে পানীয় জল, পড়ছে। জলের সমস্যাটা নেই, জলের সমস্যাটা আপাতত এখানে নেই। এমনি অন্যান্য যে রাজ্য সরকারের প্রকল্প, বেকার ভাতা থেকে শুরু করে বেকার ভাতা, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী ভান্ডার, এগুলো পাওয়া যাচ্ছে? গ্রামের লোক পায়? হ্যাঁ পাই। ভোটটা তো দিতে যান নাকি? প্রতি বছর ভোট দেন তো? এবছর দেবেন 23 তারিখে ভোট। আচ্ছা বলুন, এখানে রাস্তাঘাট, পানীয় জল এগুলো সব ঠিকঠাক আছে? জল তো খুব একটা পড়ে না। আচ্ছা, জলটা কম পড়ে, আগের থেকে ভালো করে না এখন ঠিক আছে? আরো ভালো জল চাইছেন, তাই তো? পুটুলিয়া গ্রামের বাসিন্দা তোমরা, ভোট দেবে 23 তারিখে। ভোট দেওয়ার আগে অনেক কিছু মাথার মধ্যে আসে যে এই সরকার ঠিক কাজ করছে কিনা, নাকি বিরোধীদের দেবো, অনেক চিন্তা ভাবনা আসে। প্রথমে জিজ্ঞাসা করি এখানকার মানে উন্নয়নটা কিরকম দেখছো তুমি? উন্নয়নটা হচ্ছে কি? উন্নয়নটা হচ্ছে, রাস্তাঘাট, পানীয় জল, একটু আগে বলছিলেন উনি পানীয় জলের সমস্যা একটু রয়েছে, কিরকম? সকাল দিকে সমস্যা নেই, সকাল দিকে জলটা একটু কম পড়ে, তেমন কোনো চরম অসুবিধা নেই বলছেন? এমনি এখানকার মানুষজন এই লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী, বেকার সাথী, এগুলো পাচ্ছে, ঠিকঠাক পাচ্ছে? কোনো অভিযোগ আছে কি? না, সেরকম কোনো অভিযোগ নেই, সব ঠিকঠাক। মানে এই সরকারের উপরেই আস্থা রাখছো, এই সরকার হলে ঠিক আছে, তাই তো? আপনারা শুনতে পাচ্ছেন যে হোসেনপুর গ্রামে, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, এখানকার মানুষজনের সাথে এখনো পর্যন্ত কথা বলে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে উন্নয়নের নিরিখে কিন্তু এই হোসেনপুর গ্রামে কাজ হচ্ছে। রাস্তাঘাট, পানীয় জল করছেন, এবং ব্যক্তিগতভাবে বিধান উপাধ্যায় যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের এবং বিদায়ী যিনি বিধায়ক, এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক সিংহ, তাদেরকে যখনই ডাকে এই অঞ্চলের মানুষজন কোনো বিপদে আপদে তাদেরকে পাশে পাচ্ছেন। আমরা আরও এগিয়ে যাবো, একটু দূরে আরও মানুষজনের সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো। কাজকর্ম ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, খুব ভালো। মানে পঞ্চায়েত কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত কাজ করছে, রাস্তাঘাট, পানীয় জল, রাস্তাঘাট, পানীয় জল খুব ভালো সুবিধা করেছে। ভালো সুবিধা আছে। আচ্ছা, এখানে এই ভাতা, লক্ষ্মীর ভান্ডার, তারপরে যুব সাথী, ওগুলো সব- কন্যাশ্রী, এগুলো পাচ্ছে? হ্যাঁ, সবই পায়। আচ্ছা, অসুবিধা কি আছে? অসুবিধা আমাদের কিছু নেই। কিছু নেই, কিছু না। অসুবিধা নেই। না, কোনো অসুবিধা না, সব রকম সব সুবিধা পাচ্ছে, হ্যাঁ। কোনো অসুবিধা, রাস্তাঘাট সব ঠিক আছে, হ্যাঁ, স্কুল কলেজ সব ঠিক বিজেপি আছে। বলছে এবার পরিবর্তন দরকার। বিজেপি পরিবর্তন হলে কি হবে? বিজেপি এলে আমাদের ভালো হবে না খারাপই হবে? যা হচ্ছে তা ভালোই হচ্ছে এখন। বিজেপি এলে খুব একটা যে ভালো হবে সেটা মনে করছি না। যেটা হচ্ছে সেটা ভালো আছে, সেটা ভালো আছে। কি মনে হচ্ছে? ভালো হচ্ছে, না যে খুশিতে আছেন কি? হ্যাঁ খুশিতে আছে, হ্যাঁ? খুশিতে আছে, খুশিতে আছে। খুশিতে আছেন।
বিধায়ককে ডাকলে পান? হ্যাঁ পাই তো। পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ। অসিত সিংহকে ডাকলে হ্যাঁ পান? হ্যাঁ হ্যাঁ আরাম। তারা আপনাদের এখন সেক্রেটারিতে ডাকবো, থাকে? এখন আসবে। আচ্ছা, পাড়াতে আপনাদের খেলাধুলো বা এই কালচারের অনুষ্ঠান এগুলো কোনো হয়, অসুবিধা নেই। সেগুলো যখন আপনারা করেন তখন এই নেতাদের ডাকলে পান হ্যাঁ, আপনারা? পাই। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো আছে তো? এখানে অসুবিধা কিছু আছে এই পাড়াতে? কোনো অসুবিধা? লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন? এখানকার আরো যারা আছে তারা কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড এগুলো সব পাচ্ছে হচ্ছে? আচ্ছা, এখানে জলের সমস্যা রয়েছে কি? না সমস্যা কিছু নেই, কিন্তু আমরা উঁচু বলে জল আসে। উঁচু বলে জলটা আসে না, এটা জানে পঞ্চায়েত, জানে পঞ্চায়েত, চেষ্টা করছে। আনন্দে আছেন কি? মানে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই? কি হচ্ছে যে এই সরকারের কাজকর্মগুলো ঠিক আছে? সরকারের কাজ, আমরা মহিলাদের সাথে কথা বলছি যারা নাকি আজকে অর্ধেক পৃথিবীর অর্ধেক আকাশে রয়েছে। নারীর ভোটারের সংখ্যা, মহিলা ভোটারের সংখ্যা প্রায় পুরুষের সমান সমান। সেই জায়গায় দাঁড়িয়ে পুটুলিয়া গ্রামে যখন স্থানীয় মহিলাদের সাথে কথা বলছি, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা বলছে যে আমরা এখানে খুশিতে আছি, আমাদের কোনো অভিযোগ নেই, আমরা সরকারি পরিষেবাগুলো পাচ্ছি এবং বর্তমানে যারা রয়েছেন তাদের উপর আস্থা রাখছি। পুটুলিয়া গ্রাম থেকে রাজার সাথে পরিতোষ পোদ্দার। পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংয়ের সাথে। তিনি জানান পানুরিয়া গ্রাম পঞ্চায়েতকে আদর্শ মডেল গ্রাম পঞ্চায়েতে পরিণত করা হবে। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিটি বিধানসভাতে জনমত সমীক্ষা করছি। সেখানকার উন্নয়ন কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, মানুষ কিভাবে চিন্তা করছে, এই নির্বাচনটাকে সামনে রেখে আমরা বারাবণী ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চলে কথা বলেছি সাধারণ মানুষের সাথে। তাদের বক্তব্য হচ্ছে এখানে পঞ্চায়েত কাজ করছে, কিন্তু পঞ্চায়েত কাজ করছে সর্বোচ্চ সীমা কোথায়, আর কি কি কাজ বাকি আছে, আরও কি করলে এই পানুরিয়া গ্রাম পঞ্চায়েতকে একটা আদর্শ গ্রাম পঞ্চায়েতে পরিণত করা যায়। আমরা কথা বলবো পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সৈনিক এখানে বলা যেতে পারে উপপ্রধান রয়েছেন বিশ্বজিৎ সিংহ। তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন, মানুষকে নিয়ে তিনি রাজনীতিটা করেন। 24 ঘন্টা তার দ্বার অবারিত খোলা। পাশে বসে রয়েছেন, কিছুক্ষণ আগে ব্যস্ত, দু একটি উদ্বোধনে গিয়েছিলেন, খেলার থেকে শুরু করে সমস্ত কিছু তাকে পেয়ে গেলাম, তার সাথে কথা বলবো। বিশুদ্ধ নমস্কার। নমস্কার। বলছি আমরা বিস্তীর্ণ অঞ্চলে বহু সংখ্যক মানুষের সাথে কথা বললাম, তারা মোটামুটিভাবে স্যাটিসফাইড, তাদের পানীয় জল তারা পাচ্ছে, রাস্তাঘাট ভালো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাতাগুলো রয়েছে সেগুলো তারা পাচ্ছেন, এবং এটাও বলেছেন যে দলমত নির্বিশেষেই আপনারা দিচ্ছেন। কোথাও না কোথাও আপনার মনের মধ্যে নিশ্চয়ই এটা আসবে যে আরো বেটার করলে ভালো হয়। আপনার আগামী দিনের পরিকল্পনাটা কি এই গ্রাম পঞ্চায়েত? আমাদের পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধান উপাধ্যায় এবং আমাদের বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনাদের উদ্যোগে গত 5 বছরে প্রচুর উন্নয়ন হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে আমাদের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, পশ্চিমবঙ্গে প্রচুর উন্নয়ন হয়েছে। শুধু আমাদের পঞ্চায়েতে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তরে উন্নয়ন হয়েছে। এবং আমাদের যে যিনি বিধায়ক আছেন, উনি তো মানে বারাবণীর প্রতিটি ঘরে মমতা বিধান উপাধ্যায় ঘরের ছেলে। তো বিধানদা আবার আমাদের ক্যান্ডিডেট হয়েছে, এবং আমরা চেষ্টা করছি এলাকায় যাতে আরও উন্নয়নটা হয়। এবং মানে আমরা মানুষের কাছে প্রতিজন দিদির সৈনিক হিসাবে আমরা পঞ্চায়েতে যে কাজ উন্নয়ন করেছি, দিদির যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা চেষ্টা করেছি। আমরা 99% পৌঁছেও দিয়েছি। এইবারে আমাদের ডিমান্ড থাকবে, আমাদের পানুরিয়া পঞ্চায়েত যে হেলথ সেন্টারটি আছে, এটা মানুষের ডিমান্ড আছে যে আমাদের যে হেলথ সেন্টার আছে সেই হেলথ সেন্টারে বেডের ব্যবস্থা হোক, যে বাউন্ডারি ওয়াল আছে সেই বাউন্ডারি ওয়ালটা হোক, এবং হসপিটালটা গ্রামীণ হসপিটাল হিসেবে গড়ে উঠুক। এটাই এলাকার মানুষের ডিমান্ড আছে। অনেক ডিমান্ড আমাদের, যেমন একটা বাঁশবাড়ি থেকে জিতপুর যাবার যে রাস্তাটি চিত্তরঞ্জন আমাদের কলেজ আছে, সেখানে মানুষ অনেক ঘুরে 10-12 কিলোমিটার ঘুরে যেত, সেটাও আমাদের যে পথশ্রী স্কিমে সেই স্কিমে কাজ চলছে। আমাদের এলাকার মানুষের ডিমান্ড ছিল ঘরে ঘরে পানীয় জল। ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে 90% মানুষ ঘরে ঘরে পানীয় জল পাচ্ছে, এবং খুব ভালোভাবে পাচ্ছে। কিছু কিছু জায়গায় সমস্যা, সেইগুলিতে আমরা ট্যাপ বা বাইরে ট্যাপ করার ব্যবস্থা করেছি। আগামী দিনে আমাদের পিএইচি অফিসারদের সঙ্গে কথা হয়েছে, ইলেকশনের পর সেগুলিও ঘরে ঘরে সব কানেকশন হয়ে যাবে। অর্থাৎ প্রতিটি মানুষ সব খুশিতে আছে।
এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আমাদের যে যুবসাথী, এবার যে মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাস্টার স্ট্রোক আমাদের যুব ভাইদের জন্য যুবসাথী স্কিম, সেটাও অনেকে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিছু কিছু মানুষের হয়তো বাকি আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ছেলেদের টাকা ঢুকে গেছে। এবং সব থেকে বড় জিনিস আজকে যেটা কোনোদিন কেউ চিন্তা ভাবনা করেনি, যে প্রকৃত দিনমজুর যারা অন্যের খেতে চাষ করে, চাষাবাদ করে, কাজ করে, তাদের জন্য যে চিন্তা ভাবনা করেছে, যে দিনমজুর যারা ক্ষেত মজুর যারা আছে তাদের জন্য বছরে 2-4 হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মানুষের ঘরের মেয়ে হিসেবে কাজ করেছেন। যেমন একজন ঘরের যদি কোনো মেয়ে থাকে বা যোগ্য ছেলে থাকে, তারা তার বাবা মায়ের জন্য বা তার ভাইদের জন্য যেভাবে উন্নয়ন করে গেছে বা কাজ করে, সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু বিধান উপাধ্যায় করেছেন। একটাই আমার এলাকার মানুষের কাছে আমি অনুরোধ করব সমস্ত মানুষের কাছে, যে দেখুন, সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান, বিধান উপাধ্যায়ের পাশে দাঁড়ান। কেননা এই যে লড়াই, এই লড়াইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, ওই লড়াইটা হচ্ছে বিধান উপাধ্যায়ের লড়াই, এই লড়াইটা হচ্ছে প্রতিটি বাঙালির লড়াই, এটা হচ্ছে বাংলা বাঁচানোর লড়াই। যদি আমরা ভুলবশত কারো কোথায় শুনে বা কিছু পয়সার প্রলোভনে আমরা অন্যদিকে কেউ ভোট দেন, বিজেপিকে ভোট দেন বা সিপিএমকে ভোট দেন, বা কিছু কিছু এখন দেখুন নতুন নতুন দল করছে, তাদেরকে দেখে ভোট দেন, কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াটটা মারবেন। হিংসামুক্ত পরিবেশে নিজের ভোট নিজে দেবে, এটা কি সুনিশ্চিত হবে? দেখুন, নির্বাচন কমিশনার তো পুরো বিজেপির হয়ে কাজ করছে। আজকে হিংসামুক্ত পরিবেশ যদি তৈরি করতে হতো, প্রথমে তো হিংসার জায়গা করে দিয়েছে। একটা যারা যোগ্য ভোটার, তাদের কি করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, এটা তো নির্বাচন কমিশনার যে একটা যদি এসআইআর করা ছিল, একটা টাইম নিয়ে করতে হতো, যদি যোগ্য নথি নেই তাদেরকে বাদ দেওয়া যেত। কিন্তু এমন একটা 2 মাসের মধ্যে এমন একটা বিজেপির কোথায় এমনভাবে সাধারণ মানুষদের নাম বাদ যাচ্ছে, এখানে নির্বাচন কমিশন কিভাবে একটা ফ্রেশ ভোট করা আশা করে? এটা তো টোটালি বিজেপিকে সাপোর্ট করছে। ওই নির্বাচন কমিশনার যদি হাতে থাকতো, তাহলে যারা ফিল্ড আছে, নির্বাচন কমিশনার যারা কাজ করছে, যারা আধিকারিকরা আছে বা যারা সেন্ট্রাল ফোর্সে যারা আছে, তাদের বিজেপিতে ভোটও করে দিত। কিন্তু নির্বাচন কমিশন বা বিজেপি ভুল করছে, সেন্ট্রাল ফোর্সের কাজ করবে, সেটাকে তারা কিন্তু বিজেপির কাজ করবে না। কারণ সবারই মধ্যে মানবিকতা আছে, মানসিকতা আছে। তারা যখন ফিল্ডে ঘুরছে, গ্রামে ঘুরছে, গঞ্জে ঘুরছে, প্রতিটি পাড়ায় ঘুরছে, যারা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কি কি উন্নয়ন করেছে, প্রতিটি উন্নয়ন তো দেখতে পাচ্ছে। রাস্তা ঘাট, জল, লাইট, প্রতিটি যে মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলিতে সেট, মন্দিরগুলি ঝকঝক করছে, মসজিদ, প্রতিটি জায়গায় কাজ হয়েছে। অর্থাৎ তারাও দেখছে যে অন্য বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে আছে সেখানে কি কাজ হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে কি কাজ হয়েছে, তারাও কিন্তু দেখতে পাচ্ছে। তারাও কিন্তু মানুষ, তারাও জানে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। এবং বিজেপি যে নোংরামি করছে, বিজেপিকে আমাদের 4 মে ঠিক জবাব পেয়ে যাবে। এবং আমাদের এখান থেকে তো আমরা সাধারণ মানুষ একদম বসে আছে বিধান উপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য। সকল মানুষের কাছে অনুরোধ করব, সকলে যদি কারো মনের মধ্যে কোনো মানে রাগ অভিমান থাকে, দয়া করে সেটা ছেড়ে সবাই জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, বিধান উপাধ্যায়কে ভোট দিন। কেননা আগামী দিনে বাংলাকে যদি বাঁচায়, বাংলাকে যদি পথ দেখায়, বিগত দিনে বাংলাকে পথ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে যে কাজকর্মগুলি বাকি আছে সেগুলি করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পথ দেখাবে। এবং মহামতি গোখলে বিগত যে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে হোয়াট মমতা বন্দ্যোপাধ্যায় থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। টিএন শেষের আমলে যখন দেখবেন ভোটার কার্ড, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিন্তু করেছে, কথা তুলেছিলেন যে সচিত্র ভোট দেওয়ার জন্য সচিত্র পরিচয়পত্র দরকার। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তৎকালীন যে নির্বাচন কমিশনার ছিলেন তিনি করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে একটা আওয়াজ তুলেছিলেন যে অনেক মানুষের দেখবেন 2 জায়গায় এপিক কার্ড আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন যে একজন মানুষের একটা এপিক কার্ড থাকবে। কাজ করছে তাতে এসআইআর এর যে পদ্ধতিগত রয়েছে সেটাতে বিচ্যুতি রয়েছে বললেন বিশ্বজিৎ সিংহ। তিনি আরো বললেন, যদি হিংসার কোনো বাতাবরণ সৃষ্টি হয় সেটা নির্বাচন কমিশন তৈরি করছে, কারণ এই শর্ট টার্মের মধ্যে কোনোভাবেই এসআইআরকে সম্পন্ন করা যায়নি। তিনি আরো বললেন যে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের মধ্যে একটা মডেল রোল প্লে করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছেন সেটাই হচ্ছে ভারতবর্ষের আসল মার্গদর্শন বা দিশা নির্দেশিকা করছে বলে তিনি বললেন। এবং তিনি এটা বললেন যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে পানুরিয়া গ্রাম পঞ্চায়েত শুধু নয়, বারাবণীর যে প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধান উপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন। আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.